নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো অনেকে অনেকদিন ধরে ভাবছেন যে কি ব্যাপার, চ্যানেলে ভিডিও আসছে না, প্রায় 10 থেকে 12 দিন বা তারও অধিক হয়ে গেছে। বর্ষা, আপনারা তো অনেকেই জানেন যে বর্ষাকাল পড়ে গেছে, এর কিছু খবর নেই, মানে খবর দেওয়ার কোনো কথাই নেই। তো মেঘও ধরেছে বিরাট। তো আজকে দেখলাম যে ওয়েদারটা একটু নরম আছে এবং ভালো আছে, তাই বিকালের টাইমে বেরিয়ে, তবুও মেঘ ধরে গেছে। তো তাড়াতাড়ি করে ভিডিও বা আপডেট তুলে আজকের মতো বেরিয়ে পড়তে হবে আমাকে, নইলে ট্রেন লাইনে ফেসে যাওয়ার ভয় আছে। মেঘের অবস্থা খুব খারাপ দেখছি। তো চলুন তাহলে ভিডিওর মধ্যে ঢুকে যায়। এবং আজকে এই যে কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন, আজ থেকে ঠিক 2 মাস আগে কিন্তু আমি জয়রামবাটি আপডেট দিয়েছিলাম। তারপর পুরোপুরি কিন্তু জয়রামবাটি আপডেট বন্ধ ছিল এবং কতটা কি কাজ বাজে গিয়ে সেটাই দেখবো আজকে। জয়রামবাটি স্টেশন থেকে একদম দমদমা পর্যন্ত কতটা কি কাজ বাজে এগুলো এবং কতটা কি কাজ বাজে হলো, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং শেয়ার করবো। আর আমার পেছনে চলছে কিন্তু জয়রামবাটি স্টেশনে এবং জয়রামবাটি ঢোকার আগে ওখানে চলছিল আন্ডার ভেহিকেল বা আন্ডার ওয়াটার পাসিং এর কাজ, যেটা আমি লাস্টকালে যদি সময় পাইতে দেখাবো। কারণ আমি উপরে দিয়ে যখন চলে এলাম, উপরেটা এসে দেখাতে পারলাম রাস্তার অবস্থা খুবই খারাপ। সাইকেল নিয়ে বোধহয় যাওয়া যাবে না, তো চেষ্টা করবো সাইকেল নিয়ে যাওয়ার। চলুন তাহলে দেখতে থাকুন এবং স্টেশনের কাছে গিয়ে যাই কতটা কাজ বাজে এগুলো। এবং 3 তলায় কিন্তু কাজ পৌঁছে গেছে স্টেশনের কাজ, এবং রেল লাইনের যে মাটি ফেলার কাজ জয়রামবাটি পুরোপুরি কিন্তু স্তব্ধ আছে। বর্ষাকালে এখন টানা 3 মাস কোনো মাটি ফেলার কাজ হবে না, বা 3 মাস পর কিন্তু এখানে আবারও মাটি ফেলার কাজ শুরু হবে, এখান থেকে জয়রামবাটি থেকে একদম পুরো কামারপুকুর স্টেশন পর্যন্ত। তো চলুন তাহলে আজকে কতটা কাজ বাজে গিয়েছে সেটা এখন দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকুন এবং ভিডিওর মাঝে আরও অন্যরকম বা অনেক কথা আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন আগে আপডেট দেখতে থাকুন। দেখুন স্টেশনের তো কাজ হচ্ছে ওইদিকে। তার আগে আমি আপনাদেরকে এই দিকটা দেখাই। দেখুন এই দিকটায় স্লিপার, আধুনিক যে স্লিপার, সেই স্লিপার পড়ে আছে এবং যে ঘাস লাগানোর তোড়জুড়ি চলছিল ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যে ঘাস লাগানো জরুরি, সেই ঘাসও দেখুন এইদিকে যে সকল ঘাস লাগিয়েছিল সেই সকল ঘাস কিন্তু সম্পূর্ণভাবে নতুন ঘাস হয়ে উঠছে এবং চারদিকটা আরও, যাতে বর্ষাকালে এই মাটি যাতে ধস খেয়ে না যায়, এরকম মতো দেখতে পাচ্ছেন কত মাটি ধস খেয়ে নিচের দিকে ওই চাষের জমি দিয়ে গেছে। এবং এখানে কিন্তু নতুন কিন্তু গাছও লাগানো আছে ওই দেখুন দূরে। এবং যে পুরাতন সকল সে স্লিপারগুলো নামানো ছিল আজ থেকে 6 থেকে 7 মাস আগে, সেই স্লিপারগুলো কিন্তু পিছন দিয়ে রাখা হয়েছে এবং নতুন স্লিপারগুলো কিন্তু নিচে দিয়ে ঢালিয়ে রাখা হয়েছে। চলুন তাহলে টিকিট কাউন্টারে যাবো। এবং টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছি 1 তলার কাজ কমপ্লিট এবং ইট গাঁথুনি কমপ্লিট, এবং 2 তলাতে ইট গাঁথুনি চলছে এবং 3 তলার কাজ চলছে। কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন জাস্ট চারিদিকের দৃশ্য। এর মধ্যেও কিন্তু রাস্তায় খুবই কাদা, তার মধ্যেও কিন্তু এই সাইকেল চালিয়ে কিন্তু আপনাদের জন্য আপডেট আনতে হচ্ছে। এবং যারা এখনো ভিডিওটা কন্টিনিউ দেখছেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মেঘের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে যাওয়া যাক সামনের দিকে এবং আজকে আপডেট তাড়াতাড়ি তুলে, এবং আপডেটটা কেমন লাগলো সকলে একটু করে কমেন্ট জানাবে। এবং আপনারা অনেকেই আছেন যারা এখনো লাইক করছেন না, একটু করে লাইক করে দিন এবং সঙ্গে থাকুন। দেখুন বর্ষাকাল চলছে বলে যে কাজ বন্ধ হয়ে থাকবে সেরকম কিছু নয়। রেল লাইনে যে মাটি ফেলার কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে, এবং স্টেশন এবং প্ল্যাটফর্মের যে কাজ সেটা কিন্তু কন্টিনিউ চলছে বর্ষাকাল চলাকালীও। দেখতেই পাচ্ছেন কন্টিনিউ 1 তলার যে কাজ সেটা কিন্তু গাঁথুনি চলছে 1 তলাতে, কন্টিনিউ দূরে 1 তলাতে গাঁথুনি চলছে এবং 2 তলাতে চলছে বিম পাতার কাজ, যেটা বন্ধুরা 3 তলাতে দেখতে পাচ্ছি। টোটাল আপনাদেরকে বলছিলাম এখানে 3 তলা হবে, যেখানে ওয়েটিং রুম এবং আরও অন্যান্য রুম থাকবে এবং গেস্ট রুম থাকবে, নানা রকম সেকশন, যেটা মা শারদা জয়রামবাটি আদলের কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো রকম তৈরি হচ্ছে। তবে হয়তো পুরোপুরিভাবে কমপ্লিট হলে তখন বোঝা যাবে। আমাদের যেমন কামারপুকুর স্টেশনটা যেমন রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি, সেরকম এখানে জয়রামবাটি স্টেশনটা সারদা দেবী মিশনের মতো কি আদলে তৈরি হবে সেটাই দেখার বাকি আছে। তো চলুন তাহলে, দেখতেই পাচ্ছেন মেঘের অবস্থা খারাপ খুবই। তো আমি দূর থেকে আপনাদেরকে যতটা পারলাম ক্লিয়ার করলাম, কারণ দেখতে পাচ্ছেন রেল রাস্তার অবস্থা। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক এবং সামনে কি আপডেট সেটাই দেখবো এবং আপনাদেরকে শেয়ার করব। দেখুন রেল লাইনের অবস্থা তো খুবই খারাপ, মেঘের অবস্থাও খারাপ। তো যতটা পারলাম দূর থেকে আপনাদের কিন্তু স্টেশনের ভিউটা দেখানোর চেষ্টা করলাম। এবং এই রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি, এক হাতে ক্যামেরা এক হাতে সাইকেল হ্যান্ডেল ধরে। রাস্তার অবস্থা খুব খারাপ। এবং আপনারা অনেকে বলতে পারেন যে কী ব্যাপার হঠাৎ জয়রামবাটির আপডেট ভাবাতে গিয়ে আপডেট না এনে, অনেকে হয়তো বলতে পারেন কমেন্টে যে ভাবাতে গিয়ে আপডেট আনুন, অনেকেই বলবেন জানি আমি। তো তার আগে আমি বলে রাখি যে কেন ভাবাদিঘির আপডেট আমি আনছি না, বা ভাবাদিঘি সত্যি কি কাজ শুরু হবে, ভাবাদিঘি কি যে আগের ম্যাপ সেই ম্যাপেরই কাজ হবে, এটা কিন্তু ভাবাদিঘির আপডেট নয়। তাই ভাবাদিঘির আপডেট আমি আনবো খুব শিগগিরই। কাজ শুরু হওয়ার কথা আছে, অবশ্যই কাজ শুরু হবে। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নোটিশ করেছে যেটা, তো কাজ তো শুরুই হবে।
রাস্তার অবস্থা খুবই খারাপ। চেষ্টা করছি আস্তে আস্তে যাওয়ার এবং দমদমা থেকে দমদমা পর্যন্ত রওনা দেওয়ার। এই রাস্তাতে সাইকেল চালানো খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা, তো চেষ্টা করছি যতটা পারা কমপ্লিট দমদমা পর্যন্ত চেষ্টা আছে। আর এখানে দেখুন আজ থেকে 2 মাস আগে যে মাটি ফেলা কাজ ফাজ চলছিল, জেসিবি মাটি দিয়ে মাটি চালানো এবং সেফ লাইনে সেফ দেওয়া, সেসব জেসিবিগুলো দেখুন বর্তমানে কিন্তু ঢাকা দিয়ে রাখা হয়েছে, কারণ এদের কাজ আপাতত এখন স্তব্ধ আছে এবং বন্ধ আছে। যেগুলি দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু জয়রামবাটি স্টেশনের কাছে রাখা হয়েছে। সামনে কি আপডেট সেটাই দেখবো এবং কতটা কি কাজ বাজ জয় দেখতে পেলাম। তো প্ল্যাটফর্মের কাজ বাজ চলছে, আসার পথে যদি মেঘের অবস্থা ভালো থাকে তাহলে দেখাবো আরেকবার জয়রামবাটি প্ল্যাটফর্ম স্টেশনটা কাছে গিয়ে। চলুন তাহলে আমি এখন দমদমার দিকে এগোই, দমদমার দিকে দেখি কতটা কাজ বাজ হচ্ছে। দেখুন দেখতে দেখতে আমি কিন্তু দমদমার দিকে রওনা হয়েছি। দমদমা এখান থেকে আর খানিকটা, এখন আছি কিন্তু মিদ্যাপাড়ায়, সরি বন্ধুরা কুমারপুর মিদ্যাপাড়াতে এখন আছি। এই হচ্ছে কুমারপুর দূরে মিদ্যাপাড়া, আর এই হচ্ছে লাইন। আর দেখুন আজ থেকে অনেকদিন আগে কিন্তু এই জায়গাটা রেডি হচ্ছিল, এখানটা কাজ চলছিল। বর্তমানে দেখুন বর্ষা পড়ে যাওয়ার কারণে কাজ কতটা স্তব্ধ হয়ে রয়ে গেছে। আর নিচে ক্রমশ কিন্তু মাঠে যে জল, সেই জল কিন্তু নেমে এই আন্ডার ওয়াটার পাসিং এর সামনে কিন্তু এসে জমা হচ্ছে। দেখুন এই হচ্ছে লাইনের বর্তমান অবস্থা, যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। দেখুন চারিদিকে পুরো প্রকৃতির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বর্ষাকাল, মাঠের সবুজে সবুজময় এবং এখানে আন্ডার পাসিং এর কাজগুলি সেরে ফেলা হয়েছিল খুব দ্রুততার সাথে। দেখতে পর্যন্ত আজকের আপডেট, জানি হয়তো আপনাদের আপডেট হয়তো আজকের যদি ভালো লেগে নাও লাগতে পারে, কারণ আপনারা হয়তো ভাবছেন যে কি আপডেট বা কি আপডেটই দেখাচ্ছি। তো 2 মাসের মধ্যে 2 মাসের পর যেহেতু এনুম বর্ষাকালে কতটা কি কাজ চলছে সেটাই আজকে আপনারা দেখাচ্ছি। এবং এই দিকের আপডেট কিন্তু আমি অনেক দিনই দিইনি, তার কারণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন এই যে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের ভিডিওগুলি আমি তুলে ধরছি আপনাদের সামনে। অনেকে জানি দেখেন, ফেসবুকে তো দেখেন, অনেকে দেখছি আমার ভিডিও ফেসবুকেও অনেকে সাপোর্ট করছেন। ফেসবুকে যারা আমাকে এখন ফলো করে রাখেন তারা ফেসবুকে গিয়ে হ্যাপি ফাইলকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আমার পেজ, সরি বন্ধুরা আমার প্রোফাইল, যেখানে আমি ফেসবুকে প্রায় 1 সপ্তাহ পর কিন্তু এই ভিডিওই ছাড়ি এবং টুকটাক রিলস, নানা রকমের ভিডিও, শর্ট ভিডিও ছাড়ি। পারলে সাপোর্ট করতে পারো ওখানেতে, সেটা মনে বিষয় ছিল না। তো লাইনের আপডেট আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি, যেহেতু আজকে প্রকৃতি খুবই নরম এবং বর্ষাকাল, তাই আপডেট দিতে একটু লেট হয়ে যাচ্ছে এবং চ্যানেলে ভিডিও দিতেও লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এবং যারা এখনও কন্টিনিউ ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। দেখতে পাচ্ছেন এখন আছি কুমারপুর মিদ্যাপাড়াতে। এই হচ্ছে টোটাল পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন কুমারপুর মিদ্যাপাড়া। আর এইদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে পাড়াটা, এইদিকে হচ্ছে কুমারপুর। এই হচ্ছে কুমারপুর মিদ্যাপাড়া, এই হচ্ছে কুমারপুর মিদ্যাপাড়া। আর এই হচ্ছে কুমারপুর মিদ্যাপাড়ার দিকে এইদিকে শুরু হচ্ছে। আর এখানে যে কাজ, এখানে কিন্তু আজও কিন্তু মাটি ভরাটা হলো না। চলুন তাহলে দমদমার কাছাকাছি আমি চলে গেছি, আর ওখানে দেখছি ট্রাক্টরে করে কিছু একটা কাজ বাজ চলছে, সেখানে সামনে গিয়ে আমি দেখাবো, এখন দেখানোর চেষ্টা করব। যাই হোক, মেঘটা আবারও দেখছি ধরে আসছে, কেটে যাবে হয়তো। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে আপডেট তুলে আজকের মতো বেরিয়ে পড়তে হবে, কুমারপুরে রওনা হতে হবে। দেখুন আমি এখন আছি কুমারপুর মিদ্যাপাড়ার দমদমা ঢোকার আগে এই জায়গাটিতে দেখাতে পাচ্ছি। দেখুন আজকে এই জায়গাটিতে কিন্তু ঢালাই হলো, এই কাঁচা ঢালাই কোনো জায়গায় ঢালাইয়ের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। লাইনের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি হারে আমি সাইকেল চালিয়ে এই লাইনের উপর দিয়ে আজকে আপডেট দিচ্ছি। আর ওই দূরে থেকে দেখতে পাচ্ছি মাটি আসছে কন্টিনিউ, হয়তো দমদমা পুকুর থেকে হয়তো মাটি আসছে। চলুন সামনে গিয়ে দেখবো। ওই দেখুন দূরে মাটি আসছে ট্রাক্টরে করে। দেখুন আজ থেকে দমদমা পুকুরে, যে পুকুরে কিন্তু মাটি তোলা চলছিল, বর্ষাকালের জন্য কিন্তু এখানে মাটি ফেলার মাটি তোলা হয়ে গেছিল, অনেকটাই সেফ দেওয়া হয়ে গেছিল, আপনারা দেখিয়েছি অনেকবার। দেখুন আজকে কিন্তু আবারও মাটি ফেলার মাটি ট্রাক্টরে করে তোলা হচ্ছে। যে সকল মাটি দেখতে পেলেন, দুটো বা তিনটে ট্রাক্টর কিন্তু এখানে কন্টিনিউ মাটি বইছে, আর জেসিবি করে কিন্তু মাটি তোলা হচ্ছে আজ থেকে আবারও শুকনো মাটি। এবং আজ থেকে যে রিটার্নিং ওয়াল এখান পর্যন্ত কমপ্লিট হয়েছিল, তারপরে কিন্তু ওই খানিকটা যাই গিয়ে তুমি পুরোপুরি পাই
4 থেকে 5 মাসের মতো পুরোপুরি রিটার্নিং ওয়ালটা কাজ বন্ধ ছিল। তারপর দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখিয়েছিলাম যেদিন জেসিবি করে এখানে কিন্তু কাজ চলছিল, সেই টাইমে আপনাদেরকে দেখিয়েছি সেই রিটার্নিং ওয়াল কিন্তু দেখতে পাচ্ছেন রেলের যে যতটা মানে মাপ, সে মাপের কিন্তু রিটার্নিং ওয়াল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবং এর উপরে কিন্তু আর 3 থেকে 4 মাস পরে কিন্তু এদিকে মাটি পড়বে এবং ওখানে চলছে কিন্তু আধুনিক যে আন্ডার পাসিং যে কাজ সেটা চলছে, সামনে গিয়ে আমি দেখাবো। এবং এখানে যে মাটি ফেলার যে বন্ধুরা মাটি যে কাটা হচ্ছে সেটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে আবারও এখান থেকে মাটি তোলার কাজ। দমদমার যে বিশাল আকার পুকুর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এটা পুরোপুরি বলতে সামনে গিয়ে যাই, গিয়ে দেখি কি কাজ বাজ হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। মেঘের অবস্থা খুবই খারাপ, চেষ্টা করবো ভিডিওটা তাদের শেষ করে দেওয়ার। এই হচ্ছে রেলের মাপ, যা আপনাদেরকে বহুবার এই জায়গাটা আমি কভার করেছি। আপনারা পুরাতন ভিডিওগুলি দেখলে হয়তো বুঝতে পারবেন এই জায়গাটা কি ছিল আর এখন দেখুন বর্তমানে কতটা কাজ এগিয়েছে। এইদিকে দেখে বুঝতেই পারছেন দমদমার যে রেলের যে মাপ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অনেকবারই বলেছি রেলের যে মাপ সে মাপ দেওয়া ছিল অনেকদিন আগে, যেটা কিন্তু হয়তো এখন আর নেই, ঢাকা পড়ে গেছে। এখানে যে রেলের যে মাপ দেওয়া ছিল সে মাপ কিন্তু উঠে গেছে। আর এই দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়াল, সেই ওয়ালের কাজ কিন্তু যখন খুঁড়া হচ্ছিল এখানে জেসিবি করে যে পিলারগুলি খুঁড়ে কিন্তু করা হচ্ছে রিটার্নিং ওয়ালটা, সেই বিশাল আকার রিটার্নিং ওয়াল, সেই রিটার্নিং ওয়ালের কাজ কিন্তু এখানে কিন্তু আবারও কিন্তু এতটা কাজ বাকি আছে, এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবং আজকের ওই দূরে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাতে পারলাম যে জেসিবি করে যে মাটিগুলি মানে এক্সট্রা যে পুকুরের যে সেপ দেওয়া মাটি, মানে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেল সরাসরি কিন্তু সেপ দেওয়া হবে। পুকুরটা কিন্তু অর্ধেকটা সেপ দেওয়া হয়ে গেছে, আমি অনেকবারই দেখিয়েছি। আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার বা নতুন সাবস্ক্রাইবারদের জন্য আমি কথাটা বলছি, তো অনেকবার দেখবেন পুরাতন ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি এই জায়গাটি। যারা দেখেননি হয়তো পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন, যে জয়রামবাটির থেকে দমদমা পর্যন্ত সে সকল ভিডিওগুলি দেখবেন এই জায়গাটি কেমন ছিল আর এখন দেখুন বর্তমানে কতটা কাজ হয়েছে। আর এখানে চলছে কিন্তু আধুনিক যে আন্ডারপাসিং, সে আন্ডারপাসিং এর কাজ চলছে। আর এখানে কিন্তু চলছিল কিন্তু মাটি টেস্টিং এর কাজ। এখানে কিন্তু দুপাশে হবে কিন্তু আন্ডারপাসিং এর কাজ, যেটা যতটা জানি আমি দুপাশে চলবে কিন্তু আন্ডারপাসিং এর কাজ। আপনাদেরকে অনেকবারই বলেছিলাম যে এখানে হয়তো আধুনিক ইয়ে হবে, সেটা সঠিকই দেখতে পাচ্ছি কাজ চলছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো এই ছিল আজকের জয়রামবাটি থেকে দমদমা পর্যন্ত টোটাল আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এই ওয়েজারেও তো মানে ভিডিও বানাতে হচ্ছে আমাকে, মানে এই ওয়েজারে মানে কি বা ভিডিও বানাবার কি দেখাবো আপনাদের, কি আপডেট তুলে ধরবো, তাই চেষ্টা করুন যতটা পারলাম। যেমন আজকে আপডেট যেমন কাজ হচ্ছে, যেমন জয়রামবাটি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, আন্ডার ভেরিকেলে কাজ হচ্ছে, অনেকগুলো আন্ডার ভেরিকেলে কাজ হচ্ছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম। আর এখন যে ক্লিপটা দেখলেন নো সাউন্ড এবং নো সাউন্ডের ক্লিপটি, সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম যে ক্যানেলটির জন্য কিন্তু আধুনিক যে আন্ডারপাসিং, যাতে দুপাশের গ্রামের মানুষরা যেতে পারে, তার জন্য ওখানে দমদমার কাজ চলছে কাজ। এবং দমদমাতে আজকে মাটি তোলার কাজও হচ্ছিল, এই ওয়েজার দেখে মাটি তোলার কাজ আর হলো না, তাই তারা ফিরে গেল। তো এই ছিল আজকে টোটাল আপডেট। আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারবো না। আর বিশেষ একটা কথা ভিডিও শেষ করার আগে বলি, অনেক চ্যানেল দেখছি আমার ভিডিও তুলে কিন্তু তাদের চ্যানেলে আপলোড করছে, মানে পুরোপুরি নয়, কিছু কিছু ক্লিপ কিন্তু আপলোড করছে। তাদের উদ্দেশ্য আমি বলবো, তো তুলছেন ঠিক আছে, কিন্তু ভিডিওগুলি অবশ্যই তারা ক্রেডিট দিয়ে দিন যে এই চ্যানেল থেকে আমি এই ভিডিওটা তুলেছি, তো ক্রেডিট দেওয়া উচিত আমি মনে করি। অনেকে দেখছি ক্রেডিট দিচ্ছে না, নিজের চ্যানেলে আপলোড এবং পার্সোনাল মেসেজ বা করে ভিডিওগুলি তুলতে পারেন, তো এটা আমি বেশি খুশি হব। তো যাই হোক, আমার খুবই ভালো লাগলো যে অন্য অন্য চ্যানেলেতে আমার কিছু কিছু ভিডিও ক্লিপ তারা আপলোডই করছে। তো ধন্যবাদ সকলকে। তো যাই হোক, এই ছিল আজকে টোটাল জয়রামবাটি থেকে দমদমা পর্যন্ত কাজের আপডেট। আর অনেকে বলতে পারেন চ্যানেলে এখন হয়তো এই ভিডিওদের নিচে কমেন্ট করবেন যে ভাবাদিঘির আপডেট দিন, ভাবাদিঘির আপডেট দিন, অনেকে হয়তো এই চ্যানেলের ভিডিওর নিচে বলবেন। তো অবশ্যই চেষ্টা করবো ভাবাদিঘি আপনারা যদি বলছে যখন দেওয়ার চেষ্টা করবো। তবে আমার ইচ্ছে নাই, যেহেতু কাজ চলছে না, আমি আজ থেকে ঠিক 8 মাস আগে কিন্তু আপনাদেরকে ভাবাদিঘি লাস্ট আপডেট দিয়েছি, যেখানে আমি বলেছি কিন্তু যতদিন না কাজ শুরু হয় ততদিন কিন্তু আমি ভাবাদিঘির আপডেট দেবো না। তো অনেকে তবুও অনেকে বলেছেন যে তবুও দিন, আপডেট দিন, কাজ চালু হয়েছে নাকি আপডেট দিন। তো আমি আপাতত চেষ্টা করছি দেওয়ার, এবং সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন, কিন্তু এই ওয়েদারে সেটা হতে দিচ্ছে না। তো
তো এই ছিল আজকে টোটাল আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক আপডেট নিয়ে। তা আপাতত আমি বলছি না, ততক্ষণ জয় হিন্দ জয় ভারত।